হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো চালতার ঝোল রান্না করা। এই দেখো, আমি একটা পাতিলে গরম পানি বসাই দিছি। পানিটা একটু গরম হওয়ার পরে তারপরে আমি এই দেখো, পানিটা একটু গরম হয়েছে। এই দেখো, গুড় আর চিনি পানির মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে পানিতে চিনি আর গুড় একসাথে গলানো পর্যন্ত। হ্যালো বন্ধুরা, এই দেখো, গুড় চিনি পানিতে মেশানোর পর দেখো পানিটা উতাল চলে আসছে, বলক আসছে। এখন আমি চালতাগুলো দেবো। এই দেখো, চালটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। সেটা এখন আস্তে আস্তে আমি চালতাগুলাই পানির মধ্যে দিব। যেহেতু চালতার ঝোল, ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পানির পরিমাণটা। ঝোলটাই টেস্ট। এখন চালতার সিজন, অনেক টেস্ট চালতার ঝোলটা। খাবেন আপনারা, দেখেন। এই যে, এই দেখেন, এখন একটু লবণ দিব। সিদ্ধের সময় লবণ দিইনি। এই যে লবণ, লবণটা আপনারা একটু দেখে বুঝে দেবেন, যেমন চালটা সেই আন্দাজে লবণটা দিবেন। তারপরে এই দেখেন, এখানে আছে শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচ, পাঁচফোড়ন, ধনিয়া শুকনো খোলায় ভেজে তারপরে কি গুঁড়া করে নেওয়া হয়েছে। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এই দেখো, এখন নেড়ে চেড়ে ভালো করে ঝোল একটু কমিয়ে আসলে তারপরে নামিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে চালতার ঝোল। তোমাদেরকে দেখাইলাম চালতার ঝোল, এখন আমি দেখাবো চালতার আচার, কষানো একটা আচার। একদম সিম্পল ভাবে তোমরা সবাই বানিয়ে খেতে পারবে। এই দেখো, কড়াইতে একটু সরিষার তেল দিলাম। তারপরে তোমার হলো তেলটা যখন একটু গরম হবে, এই দেখো চালটা সিদ্ধ করে এটাও একটু হাতে একটু একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি চালতাটা দিয়ে দেব। এই দেখো, দিয়ে একটু একটু ভাজা ভাজা করব। এই দেখো, একটু সরিষা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব। আস্তে আস্তে একটু উল্টায় দিব। এটা হলো চালতার কষানো শুকনো একটা আচার। এটা তোমরা নর্মালে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে, সমস্যা হবে না, ছাতা ধরবে না। নর্মালে রেখে খেতে পারবে, যেহেতু আচারটার মধ্যে গুড় চিনি সরিষার তেল সবই থাকবে, নষ্ট হবে না সহজে। হয়ে গেছে। এখন এই দেখো, একটু গুড় আর একটু চিনি দেবো। চালটা যেহেতু টক, একটু মিষ্টি দিতে হবে, নাইলে খেতে ভালো লাগবে না। একটু চিনি গুড় দিতে হবে, নাইলে খেতে ভালো লাগবে। এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মশলা দিব। মশলা দেওয়াটা তোমাদেরকে দেখাবো। কষানো হয়ে গেছে, দেখছো কত সুন্দর কালার হয়েছে। এখন একটু লবণ দিব। লবণ আমি দেইনি আগে, এখন দিব। তারপরে হলো যে মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো একসাথে শুকনো খোলা ভেজে নিয়েছি, ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। এই গুঁড়োটা দিয়ে দিব। আমি দেখাইনি গুঁড়োটা, তোমরা একটা গুঁড়া করে নিয়ে তারপরে দিবে আচারের উপরে। দেখো, এখন আরো সুন্দর হবে কালার। চালটা এখন চালটার সিজন, আমি দুইটা চালটার আচার দেখাইলাম। তোমাদের যেটা ভালো লাগবে সেটা বানিয়ে খেও। দেখো, দুটোটাই অনেক দুর্দান্ত হবে, খুব সুস্বাদু একটা আচার। একটা হলো কষানো, এটা তুমি নর্মালে রেখে এক সপ্তাহ খাওয়া যাবে। আর চালটার ঝোল যখন বানাবে তখনই খাইতে হবে, ওটাও রাখা যাবে 2-3 দিন নর্মালে রেখে। এই দেখো, এটা হলো চালটা কষানো সুন্দর একটা আচার। এখন যেহেতু চালটার সময়, সবাই চালটা আনি বাসায় বানিয়ে, তারপরে বাড়ার সময় তোমাকে দেখাবো কেমন হয়। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার চালতার ঝোল আর চালতার আচার বানা হয়ে গেছে। দেখো, চালতার ঝোল আর যে চালতার আচার, দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, চালতার 2 রকমের আচার বানানো।